হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সরষে ইলিশ। খুবই লোভনীয় এই সরষে ইলিশটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এর সাথে দিয়ে দিব হাফ চা চামচ লবণ। এখন আমি দিয়ে দেব এখানে অল্প একটু সরষের তেল। তেলটা দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে মাছের গায়ে লাগিয়ে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি 10 মিনিট রেখে দেব ম্যারিনেট করে। এখন আমি অন্য সবগুলো মশলা এখানে নিয়ে নেব। প্রথমে আমি নিয়েছি 2 টেবিল চামচ সর্ষে বাটা, সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। এখানে কিন্তু আদা বাটা দেওয়া যাবে না। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 বাটি পেঁয়াজ খুব ভালোভাবে কুচি করে নিয়েছি, একেবারেই কুচি করে নিয়েছি। দিয়ে দিয়েছি 2-3টা কাঁচামরিচ। সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সর্ষে ইলিশটা সর্ষের তেল দিয়ে রান্না করলে সর্ষে ইলিশের স্বাদটা পারফেক্টভাবে পাওয়া যায়। তা আমি আজকে সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটা রান্না করব। খুব ভালোভাবে মশলাগুলোকে এভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাখাবেন ততই টেস্ট হবে। এভাবে একটু সময় নিয়ে মাখালে খুব ভালো একটা স্মেল পাওয়া যায়। হালকা একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দেব। এখন আমি এটার সাথে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ পানি। খুব বেশি একটা পানিও দেওয়া লাগবে না। ইলিশ মাছটা খুব নরম মাছ, রান্না করতেও বেশি সময় লাগে না। খুব শর্টকাটে এই মাছটা রান্না হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর একটু নেড়ে ছেড়ে মাছগুলোকে উল্টে পাল্টে দেব। ইলিশ মাছটা খুব নরম মাছ, তো খুব সাবধানে নাড়তে হবে। আরও কিছুক্ষণ এভাবে রান্না করব। চুলা থেকে নামানোর আগে আমি আরও কিছু সর্ষের তেল দিয়ে দিব। খুব ভালো একটা স্মেল আসে। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। হালকাভাবে একটু নেড়ে দেব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর মাছগুলোর কনসিস্টেন্ট এইরকম হয়েছে। কতটা লোভনীয় হয়েছে দেখতে। খুব সহজে এই মাছটি রান্না করেছি। আপনারাও বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। আল্লাহ হাফেজ।